নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ দুধ পনিরের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে ডুমো ডুমো করে পনিরগুলোকে কেটে নেব। আমি এখানে প্রায় 200 গ্রাম পনির নিয়েছি। এরপর আমি মশলা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য এরকম আদা রাফলি চপ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আর দিয়ে দিলাম 10খানা মতন কাজু বাদাম, 2 চামচ চাল মগজ আর 1 চামচ সাদা তিল। এই সমস্ত কিছু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। 2 চামচ তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার এই পনিরটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। খুব একটা ডিপ ফ্রাই করব না, হালকা করে ভেজে তুলে নেব। পনির ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। সামান্য গরম করে নিচ্ছি। মশলাটার থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষাবো। আমি কিন্তু সমস্ত রান্নাটা সাদা তেলেই করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, দেখুন খুব ভালোভাবে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আরও মিনিট খানেক মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 1/2 কাপ জল দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটা দিয়ে ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে দেব। আর তারপর মিনিট 2-3 আমি এটাকে ভালো করে ফোটাবো। হাই ফ্লেমে রেখেই ফোটাবো। দেখুন পনিরটা ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হবে। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দুধ পনির। দেখলেন তো মাত্র 10 মিনিটেই কিভাবে চটপট করে এরকম দুর্দান্ত স্বাদের পনির বানিয়ে নিতে পারবেন। এই পনিরটা আপনারা রুটির সঙ্গে বা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।